সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছে। দেখো আজকে নিয়ে আসছি কুমিল্লা বোর্ড 2024 লজিক গেট। এই গেটের অঙ্কগুলা কিন্তু একটু বড়। এখন দেখো আমাদের চিত্র 1 এবং চিত্র 2 উদ্দীপকে কিন্তু দুইটা চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ডিকোডার কি, দ্বিতীয় প্রশ্ন বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব বোঝার। তৃতীয়ত আছে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। এই চিত্র 1 এর এফ সমান সমান যা বেরোবে তার সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। আর ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এ এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করো। আচ্ছা, শুরু করা যাক। কতে দেখো বলছে যে ডিকোডার কি। এখন ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে। আমি আবার বলছি, দেখো এভাবে মুখস্থ করবো যে ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে, বা এইভাবে থেকে থেকে মুখস্থ করবো যে ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে। দেখো খতে বলছে যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। সুন্দর একটা প্রশ্ন, কিন্তু অনেক কিছু শেখার আছে। দেখো তোমরা শুরুতে খদাক দিয়ে কিভাবে লিখবে আমি একটু বলতেছি, শোনো। যে হ্যাঁ, তোমরা লিখবা যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, নিচে ব্যাখ্যা করা হলো। ব্যাস, এখন শুরু করবা। এখন দেখো এই জায়গায় লিখবা যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি সাম ও একটি কেডি পাওয়া যায়। ক্লিয়ার? আমি আবার বলি যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে সাম ও কেডি প্রকাশ করে বা কেডি পাওয়া যায়। গেল। এরপরে লিখবা যে বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি বিট প্রকাশ পায়। শেষ। এখন দেখো এরপরে আচ্ছা দাদা এই সবটা মিক্স করে দাদা আবার একটু কই, এটা মন সারে নেই আমার। দেখো খাতে বলছে যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু অনেক বোঝার আছে। দেখো শুরুতে কি করবা, খ দাগ দিয়ে একটু লিখে নেবা উপরে যে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, নিচে ব্যাখ্যা করা হলো। ব্যাস। এরপরে শুরু করবা, এরপরে লিখবা যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে যোগফল ও ক্যারি প্রকাশ করে। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি বিট প্রকাশ পায়। এখন দেখো এই জায়গায় লিখবা যে বাইনারি যোগের সত্যক সারণী। বাইনারি যোগের সত্যক সারণী দেখো। দেখো এই জায়গায় লিখবা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ব্যাস। এরপরে জায়গায় লিখবা এ বি সাম ক্যারি। এখন দেখো তাহলে আমাদের দুইটা শূন্য দুইটা এক, অর্থাৎ শুরুতে যে কয়টা আমাদের সারি থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক, তারপরে হচ্ছে কি তার অর্ধেক শূন্য অর্ধেক এক। এখন দেখো সামের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করলে কত হয়? শূন্য। কেরি হাতে কি কিছু থাকে? থাকে না, তার মানে কি শূন্য। শূন্য আর এক যোগ করলে কত? দেখো এক। কেরি কিছু থাকে? থাকে না, তার মানে কি এখানে শূন্য। এক আর শূন্য যোগ করলে কত? এক। কেরি থাকে? কিছু থাকে না, শূন্য। এক আর এক যোগ করলে কত হয়? দুই। দুই থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হয়? শূন্য।
আর কেটে থাকে কত 1। এখন তোমাদের এই জায়গায় দেখো অনেকে আবার 10 বলে, যে 1 আর 1 যোগ করলে 10, ওইটাও ঠিক। কিরকম, যে আমরা যদি 1 আর 1 যোগ করি, দেখো 1 যোগ 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, মানে ওই ভিত্তি বিয়োগ করতে হয়, বাইনারি ভিত্তি আছে কত 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত 0, আর কেটে থাকে 1। সেই ক্ষেত্রে দেখো এই যে হচ্ছে আমাদের 1, আর এই যে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে সত্যক সারণী। তোমরা কিন্তু আমি শুরুতেই বলছি কিভাবে লিখবা। লিখবা যে বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে, হ্যাঁ, যোগফল, যোগফল ও ক্যারি প্রকাশ পায়। এই যে যোগফল ও ক্যারি প্রকাশ পায়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি বিট প্রকাশ পায়। এরপরে দেখবা লিখে যে বুলিয়ান যোগের সত্যক সারণী। বুলিয়ান যোগের সত্যক সারণী দেখো। ইনপুট, আউটপুট, এ বি। আচ্ছা দেখো, অর্ধেক শূন্য, অর্ধেক 1, 0 1 0 1। আচ্ছা এইবার দেখো যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে কত 0, 0 আর 1 যোগ করলে কত 1, 1 আর 0 যোগ করলে 1। এইবার একটা কথা আছে যে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 যোগ 1 যোগ করলে আমাদের কত হবে 1। অর্থাৎ 1 এর সাথে আমরা যাই যোগ করব একই হবে কিন্তু এই জায়গা। এখন তোমরা আরো একটু ব্যাখ্যা লিখে দেবো, যে দেখো বাইনারি যোগের ক্ষেত্রে, হ্যাঁ আমি অতটুকু লিখলাম না, জাস্ট মুখে বলতেছি। বাইনারি যোগের ক্ষেত্রে বুঝতে পারছো যে বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান কত হবে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত 0, আর কেটে থাকে কত 1। অর্থাৎ এই জায়গায় লিখবা বাইনারি যোগের ক্ষেত্রে 1 যোগ 1 যোগ করলে কত হয় এত। আবার আবার লিখবা, হ্যাঁ, যে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 যোগ 1 সমান সমান কত হবে 1। অর্থাৎ বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, এইটুক লিখে শেষ করবো। ওকে, দেখো গতে বলছে যে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1 কিন্তু উপরে দেয়া আছে। আচ্ছা এখন তোমরা গ নাম্বার দিয়ে একটু লিখে নেবা উপরে। এই জায়গায় লিখবা যে চিত্র 1 এর এফ এর সরলীকৃত মান নিচে নির্ণয় করা হলো। এখন এই চিত্রটা আঁকতে হবে তোমাকে প্রথম। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ থেকে গেছে কি এ নট। আচ্ছা, আর বি থাকলো। এখন এ থেকে গেছে আর হচ্ছে বি থেকে, আর এই জায়গায় গেছে এ নট থেকে, এটা হচ্ছে এ নট, এ নট থেকে গেছে আর হচ্ছে ও শুধু এ নট থেকে। হুম, এফ সমান সমান দেখো কি দাঁড়ায়। তাহলে এই জায়গায় গেছে এ আর বি থেকে, তাহলে এই জায়গায় আমাদের আছে কোন গেট, নট গেট। নট গেট মানে কি যোগ চিহ্ন গ্রহণ করে। তাহলে এ যোগ বি, এ যোগ বি, এই একটা নট আছে উপরে নট দিবা। আচ্ছা এরপরে দেখো এই জায়গায় গেছে এ নট থেকে, তাহলে এইটা আগে শুরুতে নিবা, যে এ যোগ বি তার হোল নট। আচ্ছা এটা হচ্ছে কি চিহ্ন গ্রহণ করবে, যোগ চিহ্ন। এটা হচ্ছে এ নট, আর এই যে যে নটটা এটার জন্য টোটাল হোল নট গেল। এখন এইটুকের কি করতে হবে, সরল করতে, এফ এর মানটা এখানে বসাই। দেখো এফ সমান সমান কত আছে, যে এ প্লাস বি তার হোল নট যোগ এ নট তার হচ্ছে টোটাল নট সমান সমান। দেখো এ প্লাস
বি হোল নট। আচ্ছা, এখন ওই নটটা কি করতে হবে? ভাঙতে হবে। যদি ভাঙে যোগের ক্ষেত্রে কি হবে? গুণ। তাহলে এই জায়গায় থাকতেছে এ নট। এবার ওই নটটা এর উপরে গেল, এর উপরে গেল, তার মানে ডাবল নট মানে কিছুই না। তাহলে যা আছে তাই এ যোগ বি ব্র্যাকেট দিয়ে এই জায়গা এ ডাবল নট মানে কি উঠে গেল। এবার এ দিয়ে গুণ করলে কত হবে? এ ইন্টু এ যোগ হচ্ছে এ ইন্টু বি। আমাদের ইন্টু দিলে হয়, না দিলে হয়। আচ্ছা দেখো এইবার এ ইন্টু এ মানে কি? এ যোগ এ বি। আচ্ছা এইবার এই জায়গায় একটু সাইড নোট দিয়ে দেবো যে এ ইন্টু এ সমান হচ্ছে কি এ। তাহলে এই জায়গায় এ কমন নিলাম, থাকে হচ্ছে ওয়ান। এর কিছু না থাকলে ওয়ান যোগ হচ্ছে বি। এবার দেখো এই ওয়ানের সাথে যা যোগ করবো কি হবে? ওই ওয়ানই হবে ইন্টু হচ্ছে ওয়ান সমান সমান এ। ব্যাস ক্লিয়ার। দেখো ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব। চিত্র সহ বিশ্লেষণ করো। চিত্র সহ বিশ্লেষণ করতে বলছে। এখন দেখো আমাদের উদ্দীপকের চিত্র, আগে এক্স এর মানটা বের করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা আমি শুরু করতেছি দেখো। আচ্ছা এখন দেখো আমাদের চিত্রটা আঁকি। এরপরে আচ্ছা আর হচ্ছে কিউ। দেখো এক্স সমান কি আসে? আমাদের এদিকে আছে পি আর হচ্ছে কিউ। এখন এই যে যে চিত্রটা, আমি চিত্রটা আবার একটু ভালো করে আঁকতেছি দেখো চিত্রটা। হুম, চিত্রটা এটা হচ্ছে আমাদের এক্স অর গেট। এটা কি গেট? এক্স অর গেট। এক্স অর গেট হচ্ছে পি এক্সক্লুসিভ কিউ। এটা হচ্ছে আমাদের এক্স অর গেট পি এক্সক্লুসিভ কিউ। এখন দেখো আর এই জায়গায় আসতেছে কি অর গেট শুধু। অর গেট যদি থাকে পি যোগ কিউ। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের এই জায়গায় এইটা গেছে, এইটা থেকেও গেছে, তাহলে পি এক্সক্লুসিভ কিউ। বুঝতে পারছো? আচ্ছা এটা কমা দিলাম, এই সরি ব্র্যাকেট দিলাম, যোগ। যোগ হচ্ছে কি পি যোগ কিউ, এটাও ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তাহলে এক সমান কিন্তু অলরেডি আমরা একটা পেয়েছি। এইবার আমাদের কি করতে হবে কি, যে এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব। চিত্র সহ বিশ্লেষণ করো, তার মানে কি তোমার এটা, হ্যাঁ, নর গেট নাই, এটা আছে কি গেটে? এখন দেখো যোগ আছে, তার মানে কি অর গেট। সেই ক্ষেত্রে এখন এটা কি করতে হবে? সরল করতে হবে। তাহলে পি এক্সক্লুসিভ কিউ যোগ পি যোগ কিউ। এখন দেখো আমরা জানি যে পি এক্সক্লুসিভ কিউ, এটার কিন্তু আমাদের ওই যে একটা সূত্র ছিল যে এ এক্সক্লুসিভ বি সমান সমান কি এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট। ঠিক সেই কোয়ালিটির কিন্তু এটা। তাহলে এই জায়গায় আমাদের কি হবে? পি নট ইন্টু কিউ যোগ পি ইন্টু কিউ নট। এই যে যে জিনিসটা, ঠিক এই জিনিসটা কিন্তু এখানে। এরপর হচ্ছে আমাদের কি যোগ পি যোগ কিউ। এখন করার সুবিধার্থে আমরা একটু ঘুরিয়ে লিখি, পি ইন্টু কিউ নট যোগ পি নট ইন্টু কিউ যোগ পি যোগ কিউ। আচ্ছা এখন দেখো কমন নেওয়ার সুবিধার্থে আরো একটু ঘুরিয়ে লিখতেছি, পি যোগ কিউ নট যোগ হচ্ছে পি, আর এই জায়গা পি নট ইন্টু কিউ যোগ হচ্ছে কিউ। এখন দেখো এই জায়গা থেকে এই জোড়া থেকে কি কমন যায়? পি। এখান থেকে কি কিউ নট যোগ ওয়ান, এখান থেকে কমন যায় কি কিউ, কিউ নট যোগ ওয়ান থাকে। আচ্ছা এখন দেখো তাহলে পি, আচ্ছা ওয়ানের সাথে যাই যোগ করব কি হবে? ওয়ান হবে, যোগ কিউ কিউ, আর এই ওয়ানের সাথে যাই যোগ করব কি হবে? ওয়ান হবে। অতএব এই জায়গায় থাকতেছে পি যোগ কিউ। আচ্ছা এখন দেখো এটা আমাদের কি গেটে আসছে? শেষে কিন্তু আমাদের অর গেটে আসছে, কিন্তু আমাদের বলছে কি যে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এইটুকুই হচ্ছে মূলত বোঝার
যে আমাদের আছে কি গেটে, অর গেটে, আমাদের নিতে হবে কোন গেটে, নর গেটে। এখন তুমি নিচে লিখবা যে এই জায়গায় লিখে নেবো একটা, আমি লিখতেছি না, যে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মান, এক্স এর যে মানটা, এই যে মানটা পেয়েছি, এটা নর গেটের সাহায্যে নিচে বাস্তবায়ন করা হলো। ব্যাস এইটুকু লিখবা। আমি আবার বলতেছি, এর পরের লাইনটা লিখবে এরকম যে চিত্র 2 এর এক্স এর মানকে, আচ্ছা, শুধুমাত্র নর গেটের সাহায্যে নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। এরপরে লিখবা এক্স সমান সমান, আমি লিখতেছি না, তোমরা লিখে নিও, এক্স সমান সমান পি যোগ কিউ। এখন এটার করতে হবে কি, পি যোগ কিউ এর ডাবল নট আনতে হবে। এখন এই যে এখন কিন্তু আমাদের কোন গেটে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখন দেখো আমি সার্কিটে যে অঙ্কন করতেছি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। এখন দেখো, তাহলে আমাদের কি গেট দিয়ে বলছে, নর গেট দিয়ে। তাহলে এই জায়গায় আসতেছে কি, পি যোগ কিউ, তার কি একটা নট। এরপর আবার কি করতে হবে, আর একটা নট আছে। হ্যাঁ, তাহলে এখন পি যোগ কিউ, এ একটা নট ছিল, আর একটা নট। তাহলে আমাদের এক সমাধান কি, এই যে এটা পেয়েছি, এই যে নট গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করা হলো, এই যে সেই সার্কিটটা। এইটুকু করলে 4-এ 4। ধন্যবাদ সবাইকে।